মাটুলদা, ও মাটুলদা, মাটুলদা, এই দেখো তোমার নামে একটা চিঠি এসেছে গো। বাইরে পিয়ন কাকু দিয়ে গেল এই মাত্র। চিঠি? দে দেখি কে আবার চিঠি লিখলো। কার চিঠি গো মাটুলদা, এত মন দিয়ে পড়ছো? আমার বন্ধু বরিসের। বরিস মানে? আমার অনেক দিনের পুরনো বন্ধু, সিমোটা দ্বীপে থাকে। এই বাবা, সিমোটা দ্বীপেও তোমার বন্ধু আছে বাটুলদা? কদিন পর তো শুনবো মঙ্গল গ্রহেও বাটুলদার বন্ধু থাকে। ও বাটুলদা, বাটুলদা গো, তোমার বন্ধু বরিস কি লিখেছে বলো না গো? একটা খুব ভালো খবর আছে। নির্জন সিমোটা দ্বীপে বরিস একটা বিশাল রাজপ্রাসাদের মতন বাড়ি কিনেছে। বরিস চায় আমি যেন সেখানে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসি। তুমি একাই যাবে? আমাদের নিয়ে যাবে না? তোদের সাথে নিয়েই যাব, একা যাব না। সিমোটা দ্বীপে আমরা কিসে করে যাবো গো বাটুলদা? হেলিকপ্টারে। ওই যে দূরে দ্বীপটা দেখছিস, ওটাই সিমোটা দ্বীপ। ওই ছোট্ট দ্বীপটা সিমোটা দ্বীপ। কেন রে? না কিচ্ছু না, এমনি হাসি পেল। এমনি হাসি পেল? সত্যি করে বল, তা না হলে একদম হেলিকপ্টার থেকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেব। আসলে এই পুচকে দ্বীপটার নাম সিমোটা কিনা, তাই হাসি পেয়ে গেল। ওয়েল সেড বিচ্ছু, ভালো বলেছিস। দুষ্টু বুদ্ধি তোর ভালোই আছে, শুধু অঙ্কের সময়তেই মাথা খুলে দেয়, তাই না? খুলবে খুলবে রে, একদিন অঙ্কেরও মাথা খুলবে। আর যেদিন খুলবে সেদিন দেখবি এই বিচ্ছুর কামা। মানে এখন যেমন আমি অঙ্ককে দেখে পালাই, তখন দেখবি অঙ্ক আমাকে দেখে পালাবে। এই কথা দিলাম তোকে বাচ্চু। ও এটাই হলো বরিসের বাড়ি। আরে বাস বাটুলদা, এটা বাড়ি না রাজপ্রাসাদ? আরে এত হাঁ করে দেখতে হবে না, ভেতরে চল। আরে কতদিন পর তোর সাথে দেখা হলো বাটুল। দিন কি বলছিস বরিস, বল বহু যুগ পরে দেখা হলো আবার আমাদের। ইয়েস ইয়েস ইয়েস, ওয়েল সেড বাটুল, ওয়েল সেড। এই শোন, এতদিন পরে যখন তোকে পেয়েছি তখন কিন্তু সহজে আমি তোকে ছাড়ছি না। আমরাও তোমাকে সহজে ছাড়ছি না বরিসদা, একেবারে কবজি ডুবিয়ে খেয়ে তারপর যাব। কি বিড়বিড় করে বলছিস রে বিচ্ছু? মানে মনে মনে বলছিলাম যে বরিসদা যে কি ভালো, তোমাকে যেতে দেবে না বলছে। এতে এইভাবে বোকার মতন হাসির কি আছে? তোমাদের সুন্দর বন্ধুত্ব দেখে মনটা আনন্দে কেমন যেন হেসে হেসে উঠছে বাটুলদা। আজ আমার প্রাণের বন্ধু বাটুলকে পেয়ে আমারও মনটা একবার আনন্দে ভরে উঠেছে। আর তাই কি বরিসদা? রাজকীয় ভোজনের ব্যবস্থা হবে আজ। আরে বাস, রাজকীয় খাবারের কথা শুনলেই জিভে একেবারে জল এসে পড়ে। যাক, তাহলে এত দূর উড়ে আসাটা আমাদের সফল হলো। বাটুল, যা তোরা একটু বিশ্রাম করে নে, আমি তোদের খাবারের ব্যবস্থা করি। বাচ্চুরে, এত রকমের খাবার একসাথে দেখেছি নাকি? অর্ধেক খাবারের তো নামই জানি না। নাম জানে কাজ নেই, খেয়ে যা শুধু। বাটুল, তোর দুটো অ্যাসিস্ট্যান্ট কিন্তু ভেরি সুইট, খুব মিষ্টি। শুধু মিষ্টি নয়। মানে? মানে আমরা একেবারে টাক ঝাল মিষ্টি। ওয়েল সেড, ওয়েল সেড। তার মানে দাঁড়ালো বাটুল, বাচ্চু আর বিচ্ছু টক ঝাল মিষ্টি। বাপরে বাপ, ওরকম ভরপুর খাবার পর এরকম ফুরফুরে বাতাস, মনটা একেবারে যেন হেলিকপ্টারের মতো উড়ি উড়ি চলে যেতে চাইছে বাটুল দাগু। বল্লা 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 বল্লা, এই নির্জন দ্বীপে এত সুন্দর বাড়ি, মাশাআল্লাহ, বহুত খুব। এখনই আমার হেলিকপ্টার ওই বাড়ির কাছে নিয়ে চলো। হেলিকপ্টারটা ওই মাথার উপর নামাও। আমি হেলিকপ্টার হয়ে উঠতে চাইলাম, আর বলতে বলতে হেলিকপ্টার হাজির। বরিস, তুই আরো কাউকে তোর বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করেছিলি? না,
তোদের ছাড়া তো আমি না 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 আর তো কাউকে আসতে বলিনি। স্ট্রেঞ্জ, তাহলে কে এলো? ও বাটুল্লা, ওই দেখো, এ তো একেবারে বন্দুক টন্দুক নিয়ে এগিয়ে আসছে গো। বাটুলদা, কেমন অদ্ভুত ঘটনা দেখো। বল্লা 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 বল্লা। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? আমি শেখ সামুরাই আছি, আমাকে চেনেন না? কেন, আপনি এমন কে যে আপনাকে চিনতেই হবে? বল্লা 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 বল্লা। আমি কে? আরে শুনুন শুনুন, এই পুরো দেশের সুলতান হচ্ছি আমি শেখ সামুরাই। বুঝলাম, তা কি চাই আপনার? এই বাড়িটা চাই। আমার এই বাড়িটা আপনার চাই? বল্লা 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 বল্লা, আপনার এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর শেখ সামুরাই যেটা একবার পছন্দ করে নেয় সেটা সে নিয়েই ছাড়ে। কিন্তু আমি তো এই বাড়ি আপনাকে দেব না শেখ সামুরাই। কত টাকা লাগবে বলুন? আপনি যত টাকা চাইবেন আমি তত টাকা আপনাকে দিব, কিন্তু এই বাড়িটা আমার চাই। বল্লা 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 বল্লা। আপনি যত টাকাই দিন, আমার এই সাধের বাড়ি আমি কিছুতেই বিক্রি করব না। তার মানে দেখছি সোজা কথায় কাজ হবে না। এই তোরা দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? এক্ষুনি সব কটাকে ঘাট ধাক্কা দিয়ে এই দ্বীপ থেকে বার করে দে। আমাকে বাড়ি দেবে না, এত বড় সাহস শেখ সামুরাইয়ের মুখের উপর কথা। দেখ এবার কি করি আমি তোদের। বাটুল, বাটুল, তুই এবার কিছু একটা কর। চিন্তা করিস না বরিস, এবার ওই শেখ আর তার চেলাদের এমন মারবো যে ওরা আর পালাবার পথ খুঁজে পাবে না। বল্লা 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 বল্লা, কি বললি? আমাকে মারবি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বন্দুকের গুলিতে সব কটাকে একেবারে ঝাঁঝরা করে দে। ইয়েস স্যার। শেখ সামুরাই আর আমার বন্ধু বরিসের বাড়ির দিকে তাকাবি? এর বদলা আমি নেব, ঠিক নেব। আমি শেখ সামুরাই আছি। কি কিছু বলছিস না যে? ওই তোরা চল। হ্যাঁ, সেই ভালো। এই মানে কেটে পড়ুন সামুরাই ভাই, তা নাহলে তোমাদের আবার ধোলাই দেওয়া হবে। এর বদলা আমি নেব বাটুল, এর বদলা আমি নেব। ভয় পাস না বরিস, বাটুল থাকতে তোর ভয় কিসে? আমি একটা কথা বলবো বাটুল্লা? বলে ফেল। বলছি কি, বরিস দাকে আমাদের সাথে নিয়ে গেলে তার কোনো ভয় থাকে না গো। কিন্তু কেউ না থাকলেই বাড়িটা দখল করা শেখ সামুরাইয়ের পক্ষে সহজ হয়ে যাবে। আর তাছাড়া ভয় করে নিজেকে দুর্বল করে রাখার কোনো মানেই হয় না। বরিস শোন, ভয় করে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করাতেই সাফল্য লুকিয়ে আছে, পালিয়ে যাওয়াতে নয়। তুই ঠিক বলেছিস বাটুল, ভয় পেয়ে নিজের কষ্ট করে তৈরি করা বাড়ি থেকে আমি পালিয়ে যাব না। এই তো আমার সত্যিকারের উপযুক্ত বন্ধুর মতো কথা বলেছিস বরিস। কিন্তু একটা কথা মনে রাখিস, যে কোনো রকম বিপদে পড়লে আমাকে খবর দিতে ভুলিস না। আমার ঠিকানা আর ফোন নাম্বার দুটোই তো তোর কাছে আছে। আর তুইও বাড়িতে পৌঁছে আমাকে একটা ফোন করে দিস। হ্যাঁ, ঠিক আছে। টাটা বরিস দা। টাটা টাটা বাচ্চু বিচ্ছু, টাটা, আবার দেখা হবে। এত বড় সাহস ওই বাটুলের যে আমার গায়ে হাত তোলে। এর বদলা আমাকে নিতেই হবে রুস্তম, বদলা আমাকে নিতেই হবে। কিন্তু শেখ সামুরাই, বাটুলের গায়ে যা শক্তি, তাতে গায়ের জোরে আমরা ওকে শায়েস্তা করতে পারবো না। ওকে শায়েস্তা করতে হবে বুদ্ধির জোরে, সে আমি জানি। তাই তো আমি একটা চাল চলেছি। কি চাল? লটারি, 300 কোটি টাকার লটারি। 300 কোটি টাকার লটারি? আপনার কথা আমি ঠিক বুঝলাম না।
তাহলে শোনো রুস্তম। বল্লা 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 বল্লা, কি কেমন প্ল্যান করেছি বলো? একেবারে ফাটাফাটি। বাচল, তুই এবার আমার ফান্দে পড়বি পড়বি। লটারি লটারি লটারি, 300 কোটি টাকার লটারি। আচ্ছু, ওই দেখ কি বলছে, 300 কোটি টাকার লটারি। আরে বাস! এমন লটারি খেলা পৃথিবীতে আগে না কখনো হয়েছে, আর পরে না কখনো হবে। আজকে আমাদের লটারিতে যার নাম উঠবে তাকে দেওয়া হবে 300 কোটি টাকার একটা বিশাল রাজকীয় এরোপ্লেন। 300 কোটির এরোপ্লেন! ইস, এই লটারিতে যদি আমার নাম উঠতো তাহলে সারা দুনিয়া প্লেনে করে উড়ে বেড়াতে পারতাম, আর পড়াশোনা করতে হতো না রে বাচ্চু, আর পড়াশোনা করতে হতো না। তো বন্ধুরা, এক্ষুনি আপনারা জানতে পারবেন কে সেই ভাগ্যবান যিনি পেতে চলেছেন 300 কোটির প্লেন, আর সেই প্লেনে করে গোটা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানোর আকর্ষণীয় সুযোগ। ট্যান ট্যান টাডা! আর মাত্র কয়েক সেকেন্ড, আমি এখনই এই কাঁচের জার থেকে সেই ভাগ্যবানদের নাম বের করব। এবার এই কাগজেই লেখা আছে সেই ভাগ্যবানের নাম। Oh my God! And the lucky winner is বাটুল। 300 কোটির প্লেনের বিজয়ী হলো বাটুল। বাটুলদা! বাটুলদা! বাটুলদার প্লেনে করে আমরা এবার দেশ বিদেশে ঘুরবো, তাই খুশির সীমা নাই রে, খুশির সীমা নাই, খুশির সীমা নাই রে, খুশির সীমা নাই। মনটা কেমন আনচন 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 করে ভাই, আনচন করে ভাই, মনটা কেমন আনচন আনচন করে ভাই রে। এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। চুপ কর তুমি, চুপ। কনগ্রাচুলেশন বাটুল, আর দেরি না করে কালকেই চলে আসুন আমাদের স্টারল্যান্ডে আর নিয়ে যান আপনার 300 কোটির প্লেন। সত্যি অবিশ্বাস্য। স্টারল্যান্ডে যাওয়ার ব্যাপারে আমি বাটুল্লাকে ঠিক রাজি করাবই। বাল্লা 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 বাল্লা, এমন ফোন দিয়ে এঁটেছি বাটুল, এবার তুই আমার হাতে বন্দি হবি। বাল্লা 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 বাল্লা, আর তারপরে সেই দিনের অপমানের সব বদলা আমি একটা একটা করে নেব। এই শেখ সামুরাইর গায়ে হাত তোলার পরিণাম যে কত ভয়ঙ্কর তুই তখন বুঝতে পারবি বাটুল। বাল্লা 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 বাল্লা। ও বাটুল্লা, তুমি কালকে স্টারল্যান্ডে যাবে তো? হ্যাঁ, বিচ্ছু কিন্তু এটা ঠিক কথা বলেছে বাটুলদা। ও বাটুল্লা, বলো না, তুমি প্লিজ বলো না গো। অত সুন্দর প্লেনটা তুমি পাবে, আর আমরা 3 জন মিলে প্লেনে করে কত দেশে বিদেশে ঘুরবো। বলো না, কত মজা হবে, বলো না বাটুল্লা, বলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাকে আর তোল্লাই দিতে হবে না। আমি কাল স্টারল্যান্ডে যাব প্লেনটা আনতে। তার মানে তো আমাদের ওখানে যেতে হবে বাটুলদা। ঠিক আছে, তোরাও যাবি, এখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। ওয়েলকাম মিস্টার বাটুল, ওয়েলকাম টু স্টারল্যান্ড। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এক্ষুনি বিজয়ী বাটুলের হাতে তুলে দেব এই 300 কোটি টাকা মূল্যের রাজকীয় এরোপ্লেনটি। আরে বাস, কি সুন্দর আর বিশাল বড় এই প্লেনটা। চলুন মিস্টার বাটুল, আপনার জন্যই অপেক্ষা করছে এই বিশাল প্লেনটা। হ্যাঁ চলুন। বাটুল্লা, এটা প্লেন না রাজার ঘর। ও বাটুল্লা, আরে বাস, চারিদিকে কত নরম নরম সোফা গো। কিন্তু এর আগে যেরকম প্লেনে উঠেছিলাম এই প্লেনটা তো সেরকম না তো। ও বাটুলদা, কি সুন্দর দেখো। ওই দেখো বাটুল্লা, সোনার টেবিল, বাচ্চু দেখ কত ফল, কেক, চকলেট। আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। এইবার আমরা আঙ্গুর খেতে খেতে বিশ্ব ভ্রমণ করবো, এ তো স্বপ্নেও ভাবিনি গো। না বিচ্ছু, এখন আমরা কোনো বিশ্ব ভ্রমণে বেরোবো না। আগে এই প্লেনটা নিয়ে দেশে ফিরতে হবে, তারপর বিশ্ব ভ্রমণ।
সবার আগে এই প্লেন থেকে নেমে এটা নিয়ে কি করে দেশে ফেরা যায় তার ব্যবস্থা করতে হবে। দেশের প্রতি বাটুল্লার যে কি এত টান কে জানে। কোথায় ভাবলাম টপার টাপ আঙ্গুর খেতে খেতে প্লেনে করে ঘুরবো, তা না, এখনই বাটুল্লাকে দেশে ফিরতে হবে। ইস, এই লটারিতে যদি আমার নামটা উঠতো তাহলে এই বিচ্ছু শর্মা কখনো কি বাটুল্লাকে সঙ্গে করে নিয়ে আসতো? কখনো না। কি তখন থেকে বিড়বিড় করছিস? প্লেন থেকে নামবি, চল। চলো, আর কি করব। স্ট্রেঞ্জ, প্লেনের দরজা কে বন্ধ করলো? আমি বন্ধ করেছি বাটুল। বাল্লা 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 বাল্লা, এখন দেখো তোমার কি হাল হয়। ও বাটুল্লা, প্লেনে ভূমিকম্প হচ্ছে গো, ভূমিকম্প। ওটা ভূমিকম্প নয় বিচ্ছু, প্লেনটা আসলে টেক অফ করলো। টেক অফ মানে? প্লেনটা উঠতে শুরু করেছে। কিন্তু কে উড়ালো প্লেনটা? কোনো পাইলট তো নেই। পুরোটাই রিমোট কন্ট্রোলে করা হচ্ছে। কে করছে জানি না, কিন্তু এটা পরিষ্কার এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। তাই এখন আর ভয় পেলে চলবে না বাচ্চু বিচ্ছু, আমাদের শক্ত হয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। বাটুল্লা, ধোয়া! মাটুলদা, আর ভীষণ ঘুম পাচ্ছে রে বাচ্চু। ওয়েলকাম বাটুল, ওয়েলকাম। শেখ সামুরাইয়ের এই গোপন ঘরে তোমাদের তিনজনকেই ভেরি গুড ওয়েলকাম। শেখ সামুরাই? তুই? ইয়েস বাটুল, শোনো, এটা হলো আমার গুপ্ত ঘর, সিক্রেট রুম। মানে যারা আমার কথা শোনে না, যারা আমার শত্রু আছে, আমি তাদের সবাইকে এই গুপ্ত ঘরে আটকে রেখে দিই চিরদিনের মতো। এবার তোমাদের পালা বাটুল। আমাদের মেরে ফেলার আগে একটা কথা মনে রাখিস শয়তান, গোটা পৃথিবীর সব টিভি চ্যানেলে দেখানো হয়েছে যে আমরা তোর এই প্লেনে করে এসেছি। তাই আমাদের কিছু হয়ে গেলে তুইও বাঁচবি না। সবাই বুঝে যাবে যে আমাদের মৃত্যুর পেছনে তোরই হাত আছে। আমি অত কাঁচা কাজ করি না, আমি শেখ সামুরাই আছি বাটুল। মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস? তাহলে টিভিতে দেখ। খুব দুঃখের সাথে আমরা জানাতে বাধ্য হচ্ছি, ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় বাটুল ও তার দুইজন অ্যাসিস্ট্যান্ট বাচ্চু আর বিচ্ছু আর আমাদের মধ্যে নেই। এই তিনজনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। রাত চলে বেঁচে আছি অথচ বলে কিনা মরে গেছি। কি লোক রে ভাই! এসবের মানে কি? মানে খুব সোজা বাটুল, সবাই জানে তোমরা প্লেন ক্র্যাশে মারা গেছো, আর এটাই আমি চেয়েছিলাম। হ্যাঁ করে দেখছিস কি গাধা? এক্ষুনি এই বাটুলকে মেশিন গান দিয়ে ঝাঁঝরা করে দে। শয়তান, আমাদের শেষ করার মতন কোনো বন্দুক এখনো তৈরি হয়নি। এবার দেখ আমি তোদের কি অবস্থা করি। স্যার, ভালো চলতো পালান। এই বাটুলকে শেষ করা কারো পক্ষে সম্ভব নয়। কি বলছিস দোস্তাম? পালা পালা পালা! বাটুলের হাত থেকে কোথায় পালাবি শয়তান? আমাকে ছেড়ে দাও বাটুল। আমি তোমাকে আরো দুটো প্লেন দেব। না না না, পাঁচটা প্লেন দেব তোমায়, পুরো ফ্রিতে। প্লেন? তোর সব প্লেনের হিসেব এবার থানায় হবে শেখ সামুরাই। না, থানা মানে জেল, মানে হাজতবাস। না!
থ্যাংক ইউ মিস্টার বাটুল, আপনার জন্যই আজ আমরা এই গুন্ডা লোকটাকে ধরতে পারলাম। আপনি হয়তো জানেন না, এই শেখ সামুরাই আর তার গুন্ডারা মিলে আমাদের দেশের সাধারণ মানুষের উপর কি অত্যাচারটাই না করেছে, কিন্তু শেখের ভয়ে কেউ ওর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। কিন্তু একটা কথা আছে জানেন তো ইন্সপেক্টর, ধর্মের কল বাতাসে নড়ে। অপরাধী যত শক্তিশালী আর চালাকি হোক না কেন, অন্যায়ের শাস্তি তাকে একদিন পেতেই হবে, কি তাই না?